শহরের আত্মারা তারা এখনো আছে। শহর ঘুমায় না, কিন্তু কখনো কখনো সে জাগায় অন্য কিছুকে। একটা জায়গা আছে যেখানে বিদ্যুৎ ছাড়ের বাতি জ্বলে, ফাঁকা গলিতে পা চাপার শব্দ শোনা যায়। স্থানীয়রা রাত 12টার পর কিছু রাস্তায় যাওয়া এড়িয়ে চলে, কারণ সেখানে চোর নেই, আছে ফিসফিসানি। বলা হয় শহরের ধারে এক স্কুল ছিল, 98 সালে আগুনে পড়ে যায়। কেউ সেটা আবার তৈরি করেনি, কেউ সেই বিষয়ে কথাও বলে না, কিন্তু আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটে। একজন ট্যাক্সি চালক বলেছে সে নিয়ে উঠেছিল, সাদা পোশাকে, নিশ্চুপ। সে শুধু আঙুল তুলে দেখিয়েছিল রাস্তা। চালক করে জানতে চাইল কোথায় যাচ্ছেন, সে আর ছিল না। সিকিউরিটি গার্ড জানায় কোনো নড়াচড়া ছাড়াই সেন্সর অ্যাক্টিভ হয়। দরজা খুলে যায়, কিন্তু কেউ থাকে না। স্ট্রিট লাইট জ্বলে ওঠে যখন ছায়া চলে যায়, কিন্তু রাস্তা ফাঁকা। নগর কাহিনী না কি অন্য কিছু? আত্মারা শুধু কবরস্থানে থাকে না, তারা থাকে শহরের হৃদস্পন্দনে। তুমি কি সাহসী? রাত 2টায় সেই রাস্তায় হাঁটতে পারবে? জানালার পেছনে কে আছে? ভোর 4টে, তখন শহর নিস্তব্ধ, শুধু হালকা বাতাস আর মাঝে মাঝে কারো নিঃশ্বাসের শব্দ। ইদানিং একটা ঘটনা বারবার ঘটছে। যে বিল্ডিংটায় একসময় লিফট দুর্ঘটনায় এক দম্পতি মারা জায়গায় গেছিল, সেই বিল্ডিংয়ের 6 নম্বর তলের একটা জানালায় দেখা যায় একটা মুখ। দেখতে পায় একমাত্র গার্ড ফজলু। সে বলে মুখটা জানালার ভেতর থেকে তাকিয়ে থাকে, কিন্তু জানালার সামনে কোনো রুমই নেই। লোকেরা হাসে, ভাগে, সে গল্প বানাচ্ছে। কিন্তু এখন মোবাইলে ধরা পড়ে ছায়া, সিসিটিভি ক্যামেরায় দেখা যায় জানালার দিকে তাকিয়ে থাকা কাউকে, চোখ একদম সাদা, মুখে দাগ। একজন তরুণ ভিডিও বানাতে যায়, সে বলে আমি প্রমাণ আনবো। তার ভিডিও এখনো ইউটিউবে আছে। এই দৃশ্যটা একটা মুখ জানালার ভেতর থেকে তাক তাক করে কাছে হাত রাখে। সে আর ফিরে আসেনি। ব্রিজের নিচে কি আছে? একটা পুরনো ব্রিজ, শহরের ব্যস্ত রাস্তার ঠিক নিচে। দিবসে 1000 লোক যায়, কিন্তু রাতে সে জায়গা ফাঁকা। এক ট্রাফিক অফিসার বলেছিলেন রাত 3টার পর সেখানে একজন দাঁড়িয়ে থাকে, মাথা নিচু, হাত বাঁধা, কিন্তু তার পা নেই। কিছু লোক বলেছে তার কাছে গেলে একটা ঠান্ডা বাতাস শরীর ঘিরে ফেলে। কেউ কেউ নাকি শোনে ফিরে যাও। একবার 3জন বন্ধু গিয়ে ভিডিও করছিল, তারা আসছিল, মজা করছিল। তাদের শেষ ক্লিপে দেখা যায় হঠাৎ ক্যামেরা পড়ে যায়, তারপর কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় একটা চুলের ধাক্কা, মুখ ও উল্টো গলার আওয়াজ। তারা কেউ পুশ করে না। তুমি কি সাহসী সেই ব্রিজের নিচে যাওয়ার মতো? কি নুনউরসাহ স্টেশন যারা আগের মতো দল। এক সময় 1000 মানুষ উঠতো নামতো, এখন গেট কমর্শাল বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এক রাতের ঘটনা। এক মহিলাকে দেখা যায় সাদা শাড়ি, ছেঁড়া পায়ে নড়ে হাঁটতে হাঁটতে ট্রেনের দিকে এগিয়ে যায়। ক্যামেরা তো তখনই বিকল, আলো নিভে যায়। পরের দিন রেল কর্মচারী জানায় ভেতরে একটা যাত্রীবিহীন কোচ, কিন্তু তার ভেতরে একটা দাগ ছিল রক্তের মতো, আর দেয়ালে লেখা ছিল এক লাইন, তুমি স্টপ আপ, আমি এখনো নাড়ছি না। হাতের ট্রেন জায়গা দেখিয়ে তারা বোঝে কে চাঁদ এখনো খুলে যায় মাঝরাতে। কেউ দাঁড়িয়ে থাকে পেছন ঘুরে না। তুমি কি দেখে যাবো ট্রেনের শেষ দরজা খুলতে? ভারান্দার গান এত সহজে কেউ গান শুনে ভয় পায় না।
কিন্তু এই গান অন্যরকম। একটি পুরনো অ্যাপার্টমেন্ট 5 নম্বর ব্লক, 4 তলায় প্রতিদিন রাত 1:45 মেলে কণ্ঠে রবীন্দ্রনাথের গান বাজে আমার বুকের মাঝে। তবে আশ্চর্যের বিষয়, সে প্রায় খালি, কেউ থাকে না। মালিক দেশ ছেড়ে গেছে বছর খানিক। একবার একজন কলেজ ছেড়ে কিউরিয়াসিটিতে এসে বারান্দার নিচে দাঁড়িয়েছিল। সে শুনছিল গান, দেখেছিল আলো, ভিডিও করেছিল, কিন্তু সে ভুলেছে গান শেষ হতে একটা মুখ বারান্দা থেকে নিচের দিকে তাকিয়েছিল। ওর গলায় ধারণা নেই, চোখ দেখুন কালো। ফিরে শেষে জানা যায় ছেলেটা চিৎকার করছে, অমুক গন্ধা। থার্মোফাইল এখন অনবিবাহিসাকে চালু হয় না, তার ঘরের হয়েছে কেউ টোকা দেয় মাঝরাতে। তুমি কি শুনতে চাইবে শিকায় রাত 1:45?